বাংলাদেশকে দুমড়িয়ে মুচড়িয়ে জাস্ট ফু করে দিবে চেন্নাই টেস্টে। বাংলাদেশকে 5 দিনের আগে 3 দিনে টেস্ট ম্যাচ ফু দিয়ে উড়িয়ে দেবে ইন্ডিয়া। বাংলাদেশকে দুমড়ে মুচড়ে যে শুভকর স্মৃতি নিয়ে আসছিল পাকিস্তান থেকে, সেগুলো প্যাকেট করে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে টিম ইন্ডিয়া। ঠিক এমনটাই বলছে ইন্ডিয়ার সাপোর্টাররা। আপনি কি মনে করেন? থাম্বনেইল এবং প্রথম কথা শুনে কেউ কমেন্ট করতে যাবেন না। সবাইকে রিকোয়েস্ট করলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যা বলছিলাম এবং থাম্বনেইলে আপনারা যা দেখেছেন, ভারত বাংলাদেশকে জাস্ট ফু দিয়ে উড়িয়ে দিবে। ভারত বাংলাদেশকে 5 দিনের টেস্ট 3 দিনে শেষ করে দিবে। এটা কি সম্ভব? আপনি কি ভাবছেন এবং আমি কি ভাবছি সে নিয়ে কথা হবে। তার আগে বলে নিচ্ছি, সম্পূর্ণ ডিসকাশন যাওয়ার আগে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কথা বলছিলাম বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টেস্ট 19 তারিখ হতে যাচ্ছে চেন্নাই। চেন্নাইয়ের নামটা শুনলেই আমার চেন্নাই এক্সপ্রেস লে শাহরুখ খানের ওই এই ডায়লগটা মনে পড়ে যায়, এবং যে বলার ধরনটা ছিল চেন্নাই এক্সপ্রেস লে, ওইটা আমার মনে পড়ে যায়। এনিওয়ে, শাহরুখ খানের একটিনের ফেভারিট সারা বিশ্ব, আমিও মানে একটিনের ফ্যান, একটিনের ফেভারিট না। এনিওয়ে, আমি কথা বলার সময় অনেক সময় দেখা যায় যে আমি যখন ভিডিওটা বানাই আনকাট ভিডিও বানাই, সো অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক কিছু ভুল ভাল বইলা ফেলি। আই থিঙ্ক আপনারা এটা সুন্দরভাবে নিচ্ছেন এবং নেবেন। যেটা বলছিলাম, চেন্নাই এক্সপ্রেস লেতে খেলা হতে যাচ্ছে। যেই উইকেটের ধরন এবং ইন্ডিয়া যে উইকেট বানাচ্ছে, যতটুকু দেখলাম লাল উইকেট বানাচ্ছে, লাল পিচে খেলা হবে। এখন কথা হচ্ছে এই লাল পিচের বৈশিষ্ট্যটা কেমন অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদেরকে একটু বলে দিচ্ছি। উইকেটটা আপনার দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিন থেকেই কিন্তু উইকেটটা ভাঙা শুরু করে, লাল পিচ যেটা হয়, এবং এটা থেকে কিন্তু বালি উড়বে, ধুলা উড়বে। দ্বিতীয় দিনের লাস্ট সেশন কিংবা তৃতীয় দিন তো মাস্ট এটা হবেই। উইকেটের ধরনটা এমন হয়, এখানে পেসাররা সুবিধা পায়, এক্সট্রা বাউন্স হয়, যেটা নর্মাল বাউন্স সেটা এক্সট্রা লেভেলে বাউন্স হয়ে যায়, এবং স্পিনাররা স্পিনাররা খুব বেশি সাহায্য পায়, খুব বেশি টার্ন এবং খুব বেশি বাউন্স এই উইকেটে হয়। সুতরাং যারা চতুর্থ ইনিংসে ব্যাট করবে তাদের জন্য তো খুবই একটা খারাপ একটা সিচুয়েশন ওয়েট করতেছে, সেটা ভারত হোক বাংলাদেশ হোক। ভারত হইলে হয়তো কম হবে, কারণ তারা এই উইকেট খেলে অভ্যস্ত, কিন্তু বাংলাদেশ যদি চতুর্থ উইকেটে ব্যাট করতে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের একটা অন্যরকম একটা পরীক্ষা দিতে হবে। যেটা বলছিলাম, বাংলাদেশকে কি 3 দিনে এই টেস্ট শেষ করে দিবে? দেখেন, 3 দিনে শেষ হবে না, হয়তো 4 দিন লাগবে, কিন্তু এই টেস্টের কিন্তু একটা রেজাল্ট হবে। আমি যতটুকু বুঝতে পারছি, এই উইকেট যদি খেলা হয় এই উইকেটে এই পিচে, তাহলে কিন্তু এখানে রেজাল্ট কিন্তু হবে। হয়তো টেস্ট 5 দিন পর্যন্ত না যাওয়ার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে 70-80%। যদি 5 দিনে টেনে নিয়ে যায় বাংলাদেশ, সেটা হবে বাংলাদেশের জন্য মানে কি বলে একটা কঠিনতম কাজ হতে যাচ্ছে, যে এই টেস্ট যদি 5ম দিন পর্যন্ত গড়ায়। তবে আমার কাছে মনে হচ্ছে এই 5ম দিনে টেস্ট ম্যাচ গড়ানোর সম্ভাবনা খুবই কম, এবং এই ম্যাচের কিন্তু রেজাল্ট আসবে। এই ম্যাচ কখনোই ড্র হবে না, এই ম্যাচের রেজাল্ট আসবে, হতে পারে ম্যাক্সিমাম সম্ভাবনাই আছে ইন্ডিয়া জিতে নেওয়ার। বাংলাদেশকে হয়তো কোণঠাসা করে ফেলবে। বাংলাদেশ যতই পাকিস্তানে ভালো খেলে আসুক, ভালো স্মৃতি নিয়ে আসুক, আমার কাছে মনে হচ্ছে না খুব বেশি একটা ফাইট আসলে এই পিচে
বাংলাদেশের ব্যাটাররা কিংবা বলাররা হয়তো ফায়দা নেবে, যেহেতু পিচটা এই টাইপের পিচ, সেখানে পেসাররা নাহিদ রানা বলেন, তাসকিন আহমেদ বলেন কিংবা হাসান মাহমুদ বলেন, ভালো ইন্ডিয়ার বলাররাও সুবিধা পাবে, বাংলাদেশের বলাররাও সুবিধা পাবে। তবে ইন্ডিয়ার ব্যাটসম্যানরার কাছে হয়তো বাংলাদেশের বলাররা ওইরকম কিছু করার থাকবে না। ইন্ডিয়ার ব্যাটার আর পাকিস্তানের ব্যাটার তো এক না। পাকিস্তানকে যেভাবে ফাঁদে ফেলেছিল, ইন্ডিয়ার ব্যাটারদেরকে এভাবে ফাঁদে ফেলা আসলে সম্ভব না। আর পাকিস্তানের বোলিং লাইন আর ইন্ডিয়ার বোলিং লাইন তো এক না, যে আপনি পাকিস্তানের বোলিং লাইনের বিপক্ষে আপনি যেভাবে সেঞ্চুরি মারছেন বা হাফ সেঞ্চুরি মারছেন, এভাবে এটা আসলে পাকিস্তানের বলার না, ইন্ডিয়ার বলার এতটা ইজি হবে না। এবং এই পিচে খুবই কি বলে মারাত্মক লেভেলের ভয়ঙ্কর হয়ে উঠবে জাসপ্রীত বুমরা। এক কথায় মানে আনপ্লেয়েবল হয়ে যাবে জাসপ্রীত বুমরার বল এই উইকেটের, এক কথায় আনপ্লেয়েবল হয়ে যাবে। এবং যারা স্পিনার আছে, রবীন্দ্র জাদেজা, আশ্বিন কিংবা আকসার প্যাটেল, এরা এরা মানে ভয়ঙ্কর হয়ে যাবে এই পিচে। এমনিতেই স্পিনারদের জন্য দ্বিতীয় দিনের পর থেকেই, দ্বিতীয় দিনের লাস্ট সেশন হয়তো এই সুবিধা পেতে পারে স্পিনাররা, আর তৃতীয় দিন থেকে তো পুরোপুরি পাচ্ছে। সুতরাং এখানে আপনি বাংলাদেশের বলাররা কিংবা ব্যাটাররা খুব বেশি একটা সুবিধা আমার মনে হয় না করতে পারবে। যারা বলছেন আবেগে বলছেন, এটা আবেগ তো আমারও আছে, যেটা রিয়েলিটি সেটা মানতে হবে, সাদাকে সাদা বলতে হবে। এবং যেটা বলছিলাম, পাকিস্তানের বলার ব্যাটার আর ইন্ডিয়ার বলার ব্যাটার এক না, সেইখানেই পার্থক্যটা গড়ে দেবে। বাংলাদেশ যতটুকু আসলে করতে পারে সেটা হচ্ছে ওই শুভকর স্মৃতিটা নিয়ে, পাকিস্তানের সাথে যেই সিরিজ জিতার যে স্মৃতিটা আছে সেইটা নিয়ে হয়তো ইন্ডিয়ার সাথে যদি ফাইট করতে পারে, 5 দিনে এই ম্যাচ নিয়ে যেতে পারে, সেটাই আসলে বাংলাদেশের জন্য সার্থকতা, সেটাই আসলে অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য আমার দৃষ্টিতে। কারণ ইন্ডিয়ার ঘরের মাঠে 12 বছর সম্ভবত, আমার মনে নাই বছরটা, 12 বছর সম্ভবত অন্য কেউ গিয়ে সিরিজ জিতে না। সুতরাং এখানে বাংলাদেশের সিরিজ জিতা বা একটা ম্যাচ জিতাও আমার কাছে মনে হয় না, ইম্পসিবল। সিরিজ জিতে তো একেবারে ইম্পসিবল, সেটা আশা না করাই ভালো। তবে বাংলাদেশ যেটা করতে পারে, লড়াই যদি করতে পারে, ওই মোমেন্টাম যদি ক্যারি করতে পারে ইন্ডিয়াতে, তাহলে কি হবে, ইন্ডিয়ার সাথে হয়তো পঞ্চম দিন পর্যন্ত লড়াই করতে পারে। লড়াই করা ছাড়া আসলে তেমন কিছু আমার কাছে মনে হয় না যে খুব বেশি কি বলে ফাইট হবে। যতটুকু ফাইট ওই পঞ্চম দিন যাওয়া পর্যন্তই তো ফাইট, এটার মানেই তো পঞ্চম দিন পর্যন্ত আমরা খেলছি এই উইকেটে। যেহেতু উইকেটটা অন্যরকম হয়ে যাবে, আমি বললাম কিছুক্ষণ আগেই, এই উইকেটে টিকে থাকাই আসলে অনেক কি বলে দুষ্কর ব্যাপার। এনিওয়ে, বাংলাদেশ যতটুকু প্রথম টেস্ট নিয়ে যারা যেভাবেই বলেন, আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি পঞ্চম দিনে এই খেলাটাকে নিয়ে যেতে পারে, বাংলাদেশের জন্য এটাই অ্যাচিভমেন্ট, এটাই অনেক বড় পাওয়া হবে। কারণ ইন্ডিয়ার ঘরের মাটিতে ইন্ডিয়া কতটুকু যে ভয়ঙ্কর, কতটুকু মানে ছোবল মারতে পারে, এর চাইতে মানে কি বলে জলজন্ত প্রমাণ তো আপনারা 12 বছর ধরে দেখে আসতেছেন। সেখানে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটার, ইংল্যান্ডের বাঘা বাঘা ব্যাটার কিংবা নিউজিল্যান্ডের বাঘা বাঘা ব্যাটারদের তো বিড়াল হইতে আমরা দেখছি। জাসপ্রীত বুমরাই একাই যথেষ্ট যে ওদেরকে ধস নামিয়ে দিতে। সুতরাং বাংলাদেশের ব্যাটাররা ফর্মে আছে, ঠিক আছে, ভালো খেলতেছে, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ার মাটিতে আসলে পসিবল না। তবে বাংলাদেশ যদি পঞ্চম দিন পর্যন্ত নিতে পারে, সেটাই আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে দেখছিলেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিও না দেখে, সম্পূর্ণ ভিডিও না দেখে গালাগালি করবেন না প্লিজ।